আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন। আশা করি সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন, আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন। আশা করি সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন, আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন। আশা করি সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। ওকে, সামনে যে বিজ্ঞাপনগুলো আসতেছে, আপনাদের জন্য চমৎকার ভাগ্য যে এই বছর এত এত বিজ্ঞাপন আসতেছে। আপনাদের আসলে কপাল অনেক ভালো বিধায় আসতেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যাদের চাকরি দরকার তারা অবশ্যই কোনো চাকরি অ্যাপ্লিকেশন বাদ দিবেন না। যেটা পাবেন সেটাই করবেন, করে রেখে দিবেন যা থাকে কপালে। বেছে বেছে যারা খুবই ভালো তারা বেছে বেছে করতে পারে, কিন্তু যাদের চাকরি খুবই দরকার একটা এই মুহূর্তে, তারা যে কোনোটাই একটা হলেই যেন চাকরি করবেন, আর পরে প্রিপারেশন নেওয়ার জন্য আবার পড়বেন। তো এই জন্য একটা চাকরি দিয়েই তো সব হয়ে যাবে না। বয়স থাকলে কাজ করে যাবেন, পরবর্তীতে আবার নতুন চাকরি নিয়ে নেবেন। এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টসে জানান, একটু কমেন্টসে জানান, একটু জানান কে কোথা থেকে দেখছেন। তো আসলে আমরা যারা পড়াই বা পড়িয়ে থাকি, বিশেষ করে সবারই তো একই কথা, যে আপনি ভালো করে পড়েন, সামনে বিজ্ঞাপন আসতেছে, আপনি ভালো করে পড়েন, পড়তে হবে, লিখতে হবে, জানতে হবে, আয়ত্তে আনতে হবে। আসল ব্যাপারটা হলো, আমরা যতই বলি না কেন, আমরা বলি হলো আপনাকে না বললে আসলে কেমন দেখা যায় তাই আমরা বলি। বিষয়টা আসলে বলতে বলতে আর কত বলবো, আসলে এত বলতেও ইচ্ছে করে না। নিজের মধ্যে সবকিছু, এই মুরব্বীর আগে কথা বলতেন, নিজে ঠিক তো দুনিয়া ঠিক, নিজের ঠিক তো দুনিয়া ঠিক, নিজে ঠিক হবেন দুনিয়ার সব কিছু ঠিক হয়ে যাবে। নিজে ঠিক হবেন, দুনিয়ার সব কিছু ঠিক হবে ইনশাল্লাহ। তো যাই হোক, লাভ ক্ষতির উপর আমি দুটি ক্লাস রেখেছি, একটু বড় চ্যাপ্টার তো তো এই জন্য এই দুটি চ্যাপ্টার যদি আপনি বড় চ্যাপ্টার, এখানে দুটি ক্লাস যদি আপনি সম্পন্ন করতে পারেন, আশা করি যে কোনো চাকরির পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায় আপনি 100-এ 100 কমন পড়বে। প্রশ্ন আসলে আপনার কমন দিতে হবে, প্রশ্ন আসলে আপনাকে কমন দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? তো চলেন যাই, দেখি আজকে লাভ ক্ষতির উপরে কি রেখেছি। লাভ ক্ষতির উপরে কি রেখেছি একটু চলেন যাই দেখি। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা? যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, ইয়েস নো। প্রথমে জানবো আমরা লাভ ক্ষতির বেসিক। লাভ ক্ষতির বেসিক কি বা মূল তথ্যগুলো একটু জেনে নিই, যে লাভ ক্ষতির অঙ্ক করতেই হলে আমাদের কি কি জানতে হবে। খাতা কলম রেডি তো? না লিখলে আসলে মিস করবেন, সত্যি মিস করবেন। আর লিখে রাখেন, দেখেন আপনার জন্য কত ভালো হয়। যে কোনো পরীক্ষায় আপনি একটু কি দেখে যাবেন, ইনশাল্লাহ কমন থাকবে। না লিখলেই মিস করবেন।
লাভ ক্ষতির যে বেসিক ধারণাগুলো সেগুলোর মধ্যে প্রথমে আগে আমরা জানবো হলো ক্রয় মূল্যটা কি। ক্রয় মূল্য আমার মনে হয় সাদা কালার হলে ভালো হয়। ক্রয় মূল্য যাহা দিয়ে কেনা হয় ওহাই হলো ক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কি? বিক্রয় মূল্য যাহা দিয়ে বিক্রয় করা হয় বা যাহা যাহা বিক্রয় করা হয়, যাহাতে বিক্রয় করা হয়, বিক্রয় করা হয়, যাহাতে বিক্রয় করা হয়। এরপরে হলো ধার্য মূল্য। ধার্য মূল্যটা কি? বিক্রয় করার জন্য যে মূল্য ধার্য করা হয়, বিক্রয় করার জন্য যে মূল্য লেখা হয় এটাকে লিখিত মূল্য কখনো বলে, কখনো ধার্য মূল্য বলে। লিখিত মূল্য, ধার্য মূল্য, বিক্রয় মূল্য অনেক কিছু নামে বলা হয়। তবে ধার্য মূল্য বললেও এটা মনে করবেন যা এটা বিক্রয় করা হবে সেটা। আবার লিখিত মূল্য বলা হলে এটা মনে করবেন যেটা লিখিত মূল্য। এরপরে লাভ। লাভ অথবা ক্ষতি। লাভ অথবা ক্ষতিটা কি? বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, লাভ হয় অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লাভ। আর বিক্রয় মূল্য কম হলে, বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়, ক্ষতি হয়। বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। ভাইয়া আসলে বিষয়টা হলো যারা একদম প্রথম থেকে শুরু করতে যাচ্ছি, একদম প্রথম, যে আমি অঙ্ক পারি না, বুঝি না, অনেকেই অনেক ধরনের মেসেজ লেখে। আমি আসলে অঙ্কে এত কাঁচা, আমি ইংলিশে পড়েছি, আমি আরবিতে পড়েছি, আমি সমাজে পড়েছি, আমি ধর্মে পড়েছি, আমি আসলে অঙ্কে এত কাঁচা স্যার যে আমি আসলে কিভাবে শুরু করব বা কিভাবে করব। দেখেন এই যে ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে শুরু করা উচিত। যে কোনো টপিক্সের উপরে আগে তার খুঁটিনাটি সবকিছু জানতে হয়, তারপরে আস্তে আস্তে অঙ্ক ঢুকতে হয়। প্রথমে অঙ্ক ঢুকলে আপনি করতে পারবেন না। মাইন্ড ইট, 8, 9, 10-এ ম্যাট্রিকে যে অঙ্কগুলো করে আসছেন সেই অঙ্কগুলোই করতে হয়, কিন্তু এখন একটু বুঝে বুঝে করতে হয়। আর ওই সময় হলো ঠাটায় মুখস্থ করতে হয়। কারণ কি জানেন, ওই সময় হলো ওই বইয়ের ভিতর থেকেই প্রশ্ন হতো এবং হুবহু কমন পড়তো। আর এখন বইয়ের ভিতর থেকে কখনো আসে কখনো আসে না, কিন্তু ওই নিয়ম অনুযায়ী সবকিছুই আসে। তাহলে নিয়মটা আমাকে আপনাকে মুখস্থ বা টুটস্থ বা কণ্ঠস্থ বা আয়ত্তে রাখতে হবে। নিয়ম জানা থাকলে অঙ্ক সংখ্যা যাই থাক না কেন আমরা যে কোনো চাকরির পরীক্ষায় অঙ্কগুলো করে আসতে পারবো, শুধু নিয়মের জানার জন্য। নিয়ম না জানা থাকলে অবশ্যই কখনো সম্ভব না। এই জন্য প্রথমে শুরু করবেন হলো ম্যাথগুলো কিভাবে। প্রথমে শুরু করার নিয়ম হলো আপনি প্রথমে এর খুঁটিনাটি সবকিছু আস্তে আস্তে জানতে হবে, লিখতে হবে। তারপরে ধাপে ধাপে একটা অঙ্ক পরপর 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 সহজ থেকে কঠিনে করে যেতে হবে। ঠিক যেভাবে গুছিয়ে গুছিয়ে অঙ্কগুলো পড়াই ঠিক সেইভাবে পড়েন। ইনশাল্লাহ আশা করি আপনার ফল ভালো হবে এবং আপনি অবশ্যই ভালো কিছু জানতে পারবেন। আদারওয়াইজ আপনি সারাদিন সারা রাত অঙ্ক করে যাবেন কিন্তু কখনো অঙ্ক সফল হতে পারবেন না। শুধুমাত্র একটাই কারণ যে আপনি গুছানো না এবং প্রথম থেকে কিভাবে শুরু করতে হবে এই টেকনিকটা, নিনজা টেকনিকটা আপনি জানেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং শুনতে পাচ্ছেন। তো দাদা ভাই একটা শেয়ার হয় কিনা? যদি একটা শেয়ার হয় কথা বলতে পারবো। হাতটা একটু শেয়ারের দিকে দেখেন না, আরো কিছু মানুষ আসুক, আসলে অঙ্কগুলো করতে মজা পাবেন ইনশাল্লাহ। তাহলে বিক্রয় মূল্যটা হলো কি হবে? কম
হলে ক্ষতি হয়। তার মানে এই ক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা বেশি থাকে। কি থাকে? ক্রয় মূল্য বেশি থাকে আর বিক্রয় মূল্য কম থাকে। এই জন্য আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেব, যার ফলে আমাদের কি হয়? ক্ষতি হয়ে যায়। আর ক্ষতি, তাহলে একটা লিখলাম হলো ক্রয় মূল্য যাহা বিক্রয় করা হয়, বিক্রয় মূল্য যাহা বিক্রয় করা হয়, আর ধার্য মূল্য বা লিখিত মূল্য হলো যা বিক্রয় করার জন্য আমি গায়ে, পণ্যের গায়ে লিখে রাখি, এটাকে বলে ধার্য মূল্য বা লিখিত মূল্য। আর লাভ হয় সাধারণত ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে, আর ক্ষতি হয় সাধারণত ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে। তো এটা হলো লাভ ক্ষতির মোটামুটি একটু একটু খাতায় লিখে রাখেন, দ্রুত খাতায় লিখে রাখেন। যারা ক্লাসটা করতেছেন তারা খাতায় লেখেন। খাতায় লিখলে আপনাদের জন্য খুবই ভালো হবে, আশা করি খুবই ভালো হবে। অনেক সময় দেখা যায় যে ছাড় দেওয়ার কথাটা উল্লেখ থাকে আবার, ছাড়। সেই ছাড়টা হলো যে আমি লিখিত মূল্য লিখিত মূল্য আমি 300 টাকা লিখলাম। কত টাকা? 300 টাকা। এখন আমি বললাম যে না, এসে আমার কাছের খুব, তাহলে তাকে আমি 20 টাকা ছাড় দিই। তখন এই যে লিখিত মূল্যের উপর যে ছাড়টা দেওয়া হয়, কম বিক্রি করা হয়, ওটার নামই হলো ছাড়। লিখিত মূল্যের উপর কমে বিক্রি করা কে ছাড় বলা হয়। লিখিত মূল্যের উপর কম মূল্যে বিক্রয় করা হয়। লিখিত মূল্যের উপর কম মূল্যে বিক্রয় করাকে ছাড় বলে। আমি 20 টাকা ছাড় দিয়েছি মানে 20 টাকা কমে বিক্রি করেছি। তাহলে এই তথ্যগুলো আমার আগে জানতে হবে যে আমি যাহা বিক্রি করব ক্রয় মূল্য, যাহা কিনবো তাহা ক্রয় মূল্য, যাহা বিক্রয় করবো তাহা বিক্রয় মূল্য, আর যেটা লিখিত বিক্রয় করার জন্য লিখে রাখবো ওটার নাম হলো ধার্য মূল্য, আর যেটা বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য থেকে সেটা হয় লাভ, আর বিক্রয় মূল্য যদি কম হয় ক্রয় মূল্য থেকে সেটা হয় ক্ষতি। আর হলো আমার ছাড়, আমি একটা লিখে রাখলাম, তার উপরে আবার যদি আমি একটু কম মূল্যে বিক্রি করি ওটাকে ছাড় বলা হয়। ঠিক আছে? এবার আর কিছু তথ্য আমাকে জানতে হবে। সেই তথ্যটা হলো যে এই যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় পণ্য, বিক্রয় পণ্য, লাভ, ক্ষতি, এদের উপরে ব্যাপক ধারণা রাখতে হবে যে কখন লাভ ক্ষতি হয়। ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্রয় পণ্য এবং বিক্রয় পণ্য, আমি যতগুলো পণ্য কিনবো এবং যতগুলো পণ্য বিক্রয় করব, এই দুইটা সমান থাকতে হবে। ক্রয় পণ্য এবং বিক্রয় পণ্য সমান যদি না থাকে তাহলে আমি লাভ ক্ষতি কিভাবে বুঝবো? যে আমি কতটা কিনছি, আমি 10টা কিনছি 15টা বিক্রি করছি, বা 10টা কিনছি 8টা বিক্রি করছি, তার মানে আমার 2টা লাভ হয়েছে। এই যে আমি ক্রয় পণ্য বিক্রয় পণ্য আমি এখান থেকে বুঝতে পারলাম। কিন্তু আমি যখন টাকার কথা বলা হবে সেই ক্ষেত্রে সবসময় ক্রয় পণ্য এবং বিক্রয় পণ্য সবসময় কি থাকতে হবে? সমান থাকতে হবে। যদি সমান না থাকে তাহলে সমান করে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমি ওইগুলো একটু লিখে দেব। এগুলো লেখা হলে আমি ওইগুলো লিখবো। একটু শেয়ার দিয়ে পাশে থাকুন আর এটা লেখেন। এটা লেখা শেষ হলে ইয়েস বা ডান লিখুন। এটা লেখা শেষ হলে ইয়েস বা ডান লিখুন। আমি এর পরের কথায় চলে যাব। ইয়েস লেখা থাকলে ইয়েস বা ডান লিখুন। আখতারুজ্জামান হিরাই, মাশাআল্লাহ। আখিয়ারা তমা ঢাকা থেকে লিখছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। উৎকর্ষ সিরিজ সাধারণ ক্লাস, অসাধারণ ক্লাস। আখতারুজ্জামান হীরা, মাশাআল্লাহ। হ্যাঁ, একটা করে শেয়ার হয় না ভাই? একটা করে শেয়ার দেন আর লিখে অবশ্যই ডান লিখুন। কেউ কি নেই? ডান লিখুন, ডান। ওকে, এবার আমরা যে কেনা বেচা করি, এই কেনা বেচার মধ্যে যে আমাদের যে হারগুলো নির্ণয় করা হয়, হার, শতকরা হার, লাভের হার, ক্ষতির হার, তারপরে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। দেখেন, এই যে একটা জিনিস আমি ধরেন 500 টাকা দিয়ে কিনলাম, 500 টাকা, এটা আমার 500 টাকা দিয়ে ক্রয় করা হয়। ক্রয় করে ধরেন
10% লাভে, 10% লাভে বিক্রয় করলাম, বিক্রয় করলাম। দেখেন এখন আমি বিক্রয় করলাম, কতটুকু বিক্রয় করলাম এই জায়গা থেকে আপনার স্বচ্ছ ধারণা রাখতে হবে। এই 100 টাকা মানে হলো আমার মূলধন, আমার মূলধন। এই 500 টাকা মানে আমার মূলধন, আমার মূল জিনিসটা। এই 500 টাকা যদি আমি জিনিসটা বিক্রি করি, তার মানে আমার এই 500 টাকা মানে আমার 100% খাঁটি, 100% এটা আমার মূলধন। তার মানে ক্রয় মূল্য সবসময় মূলধন, মানে সেটা টোটালটা কত পার্সেন্ট থাকে সবসময়? 100%। কত পার্সেন্ট? 100%। তার মানে মাথায় রাখতে হবে ক্রয় মূল্যটা সবসময় আমাদের 100%, ক্রয় মূল্যটা সবসময় আমাদের 100%। আর এই যে লাভ, এই লাভের এখানে আমাদের যে কোনো একটা জিনিস থাকতেই পারে, সেটা লাভে যখন আমরা এই বিক্রয় করব তখন এই লাভটা কি হয়? 100-র সাথে যোগ হয়ে যায়। তার মানে বিক্রয় মূল্যটা হবে তখন 100 প্লাস 10% লাভ, মানে 110%। এটা হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্যটা কি পেলাম? বিক্রয় মূল্যটা পেলাম হলো যে বিক্রয় মূল্য সমান সমান 100% প্লাস x% লাভ আর 100% মাইনাস x% ক্ষতি। মানে বিষয়টা হলো যে আমার লাভ থাকলে যোগ করব আর ক্ষতি হলে সাধারণত বিয়োগ করব। তার মানে আমি আর একটা যদি উদাহরণ দিই, যে এই 500 টাকার জিনিস আমি 10% ক্ষতিতে বিক্রয় করলাম, ক্ষতিতে বিক্রয় করলাম। এই ক্ষেত্রে বিক্রয় মূল্যটা হবে আমার কত? 90%। 100 মাইনাস 10 মানে 90%। অর্থাৎ বিক্রয় মূল্যটা হবে 100 মাইনাস 10% মানে হলো 90%। আমি এই কথাটা শুধু বোঝাতে চাচ্ছি যে আমার মূল জিনিসটাকে আমরা 100% সবসময় ধরবো, ক্রয় মূল্যটাকে 100% ধরবো। আর লাভ যে ক্ষতি, লাভ বা ক্ষতির যে হারটা থাকবে, ওইটা লাভ থাকলে যোগ করে বিক্রয় মূল্য বানাবো, ক্ষতি থাকলে বিয়োগ করে বিক্রয় মূল্যটা বানাবো, ক্ষতি থাকলে বিয়োগ করে বিক্রয় মূল্যটা বানাবো, ক্ষতি থাকলে বিয়োগ করে বিক্রয় মূল্যটা বানাবো। আর যদি লাভ থাকে তাহলে লাভটাকে আমরা যোগ করে বিক্রয় মূল্যটা বানাবো, লাভ থাকলে যোগ করে বিক্রয় মূল্যটা বানাবো, আর ক্ষতি থাকলে বিয়োগ করে বিক্রয় মূল্যটা বানাবো। আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? ইয়েস, নো? ইয়েস, নো? তাহলে আমাদের মূল জিনিসটা কি? ক্রয় মূল্যটা হলো 100%, বিক্রয় মূল্যটা হলো লাভের সাথে যোগ হবে, ক্ষতির সাথে বিয়োগ হবে। এখানে আমাদের তিন ধরনের অঙ্ক মানে প্রশ্ন আসে। কখনো ক্রয় মূল্য চাওয়া হয়, কখনো লাভ চাওয়া হয় বা ক্ষতি, আবার কখনো বিক্রয় মূল্য চাওয়া হয়। 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় চাওয়া হয়। নোট 1, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম এখানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তারপর ক্রয় সংখ্যা বা ক্রয় পণ্য, বিক্রয় পণ্য, লাভ, ক্ষতি। এদের সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হয়, এদের সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হয়। ক্রয় পণ্য, ক্রয় সংখ্যা, ক্রয় মূল্য, বিক্রয় সংখ্যা, লাভ, ক্ষতি, এদের সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। ব্যাপক ধারণা বলতে কি বোঝায়? ওই যে আপনাকে যতটুকু ঠিক শেখালাম ওইটুকুই জানেন, দেখেন আপনি অনেক জানতে পারবেন ইনশাল্লাহ। এটুকু থাকলে এনাফ, এটুকু থাকলেই অনেক কিছু। 2 নম্বরটা হলো ক্রয় পণ্য
লেখেন লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। পণ্য বানান তো, ক্রয় পণ্য ও বিক্রয় পণ্য সমান থাকতে হয়। যদি সমান না থাকে, যদি সমান না থাকে, যদি সমান না থাকে, তবে সমান করে নিতে হয়। যদি সমান না থাকে তবে সমান করে নিতে হয়, যে আমি যতগুলো কিনলাম ঠিক ততগুলোই বিক্রি করব। এখানে আমার টাকা কম বেশি যাই হোক না কেন, কিন্তু আমার ক্রয় পণ্য এবং ক্রয় সংখ্যা আমাকে অবশ্যই সমান করে নিতে হবে। ক্রয় পণ্য এবং ক্রয় সংখ্যা আমাকে অবশ্যই সমান করে নিতে হবে। ক্রয় পণ্য এবং ক্রয় সংখ্যা আমাকে সমান করে নিতে হবে। যে যেখান থেকে দেখছেন একটু কাইন্ডলি শেয়ার করে দিন। আর কথাগুলো বুঝতে পারছেন কিনা, আসলে শুনতে পাচ্ছেন কিনা? 3 নাম্বার লেখা কি শেষ হয়েছে? ক্রয় পণ্য এবং বিক্রয় পণ্য সর্বদাই সমান রাখতে হয়। ক্রয় পণ্য এবং বিক্রয় পণ্য সর্বদা সমান রাখতে হয়। আখি আর তোমার লেখছে ডান। ওকে, ভেরি গুড, ভেরি গুড আখি। হ্যাঁ, একটা শেয়ার হয়ে যায় না আখি? আর একটা তথ্য লিখছি যে লাভ ক্ষতিটা সাধারণত ক্রয় মূল্যের উপরে সবসময় নির্ভর করে, তবে কখনো কখনো বিক্রয় মূল্যের উপরেও নির্ভর করে। লাভ অথবা ক্ষতি সর্বদাই ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তবে কখনো কখনো বিক্রয় মূল্যের উপরও নির্ভর করে। মূল্যের উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপর তো করেই, তবে কখনো কখনো বিক্রয় মূল্যের উপর নির্ভর করেও অঙ্ক করা যায়। সেই কথাটাই বলছি যে একঘেয়েমি তো শুধু ক্রয় মূল্যের উপরে চাপিয়ে দেওয়া ঠিক হবে না, তো বিক্রয় মূল্যের উপরও এরকম করা যায়। আব্দুল গনি, ও তুমি আসছো লক্ষ্মীপুরের আব্দুল গনি, লক্ষ্মী ভাই আসছো, মাশাআল্লাহ। আখিয়ারা তমা আসছে, লক্ষ্মীপুরের আব্দুল গনি আসছে। ওকে, সাথে থাকো, ইনশাল্লাহ দেখাবো। একটা শেয়ার শেয়ার দিয়ে দাও। তাহলে এই কথাটা একটু লিখে রাখতে হবে, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ক্রয় পণ্য বিক্রয় পণ্য, এদের সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে। আর ক্রয় মূল্যে বিক্রয় মূল্যে সাধারণত ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য সমান থাকতে হয়, সমান না থাকলে সমান করে নিতে হয়। আর লাভ ক্ষতি সাধারণত সর্বদাই ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তো কখনো কখনো বিক্রয় মূল্যের উপর নির্ভর করেও অঙ্ক করা যায়। এটুকু জানা থাকলে ওকে। এবার আমরা চলে যাব যে এই যে ধাপে ধাপে কিভাবে লাভ ক্ষতি হার শতকরা, তারপরে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিভাবে বের করা হয়, সবকিছুতেই আমরা ধাপে ধাপে চলে যাব। এখান থেকে একটা জিনিস মাথায় রেখে দেই, সাধারণত আমাদের যে ক্রয় মূল্যটা, ক্রয় মূল্যকে আমরা সাধারণত 100% বলে থাকি, আর লাভটাকে সাধারণত X% লাভ বা ক্ষতিকে বলে থাকি, আর বিক্রয় মূল্যটা সাধারণত 100-র সাথে X যোগ অথবা বিয়োগ করে আমরা লাভ ক্ষতির মাধ্যমে বিক্রয় মূল্যটা করে থাকি। তো লাভ হইলে সাধারণত প্লাস হয়, ক্ষতি হলে সাধারণত মাইনাস হয়। এই তিনটা জিনিস আমরা অবশ্যই জানবো, ঠিক আছে? এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা অঙ্কটা, টোটাল অঙ্ক শেষ করে দেব। এই তিনটা জিনিসের মাধ্যমে, একটা হলো ক্রয় মূল্য, একটা বিক্রয় লাভ ক্ষতি, আর একটা বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য, লাভ অথবা ক্ষতি, আর এটা হলো বিক্রয় মূল্য। এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা আজকের লাভ ক্ষতির অঙ্ক সব শেষ করবো ইনশাল্লাহ। ওকে, এখন চলে যাই আমরা বিস্তারিত। এখানে একটা অঙ্কের কথা বলা হয়েছে,
যে এক বাক্স স্ট্রবেরি 2550 টাকা বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হলো। মানে আমরা এক বাক্স স্ট্রবেরি 2750 টাকা বিক্রি করেছি, 2750 টাকা বিক্রি করেছি, আর 450 টাকা ক্ষতি হয়েছে। তার মানে ধরেন আমি একটা জিনিস বিক্রি করেছি 80 টাকা, আর আমার ক্ষতি হয়েছে 20 টাকা। তার মানে আমার কেনা ছিল 100 টাকা, 100 টাকা, 80 টাকা বিক্রি করেছি, 20 টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা হলো 100 টাকা। এরপর বলছে ওই স্ট্রবেরি 3600 টাকা বিক্রয় করতে হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে। এটা দেখেন 23 সালে এলজিডিতে আসছিল, তাহলে এটা হলো আমার ক্ষতি, আর এটা হলো আমার সরি, এটা আমি বিক্রি করছি, এটা আমার ক্ষতি। তাহলে এই দুইটা মিলে হলো আমার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা হলো কত? 2750 যোগ 450 ইজ ইকুয়াল টু 3200 আমার ক্রয় মূল্যটা। এবার বলছে যে আমাকে 3600 টাকা বিক্রয় করতে হবে। তাহলে 3600 টাকা যদি আমি বিক্রয় করি আর 3200 টাকা দিয়ে যদি আমি কিনি, তাহলে আমার 400 টাকা কি হয়েছে? লাভ করতে হবে। এই প্রশ্নের উত্তর আমাকে 400 টাকা লাভ হয়েছে। এই প্রশ্নটা দেখেন, এইগুলো কিন্তু একদম ছোট ছোট চাকরি পরীক্ষাগুলোতে আসে। অর্থাৎ সামনে যে সমাজসেবা, স্বাস্থ্য সহকারী, কর অঞ্চলে যে পরীক্ষাগুলো আসছে, নিশ্চিত থাকেন এই ধরনের অঙ্কই কিন্তু আপনার চোখের সামনে এসে ধরা দিবে। ওকে, লেখা ডান। এটা হলো বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা হলো ক্রয় মূল্য, ক্রয় মূল্য। ঠিক আছে, আর এটা হলো লাভ, লাভ। ওকে, ডান ডান ডান। ইয়েস ইয়েস অথবা ডান, ইয়েস অর ডান লিখুন, ইয়েস অর ডান, ইয়েস অর ডান। যে যেখানে বসে লিখছেন দেখছেন, ইয়েস অর ডান লিখুন। আমরা পরের প্রশ্নে চলে যেতে চাচ্ছি। ইতিমধ্যে আমাদের এই প্রশ্নটা শেষ হয়েছে। ইয়েস অর ডান লিখুন, ইয়েস অর ডান, 400 টাকা। এবার যে জিনিসটা আমরা দেখব যে স্টেপ 2তে, স্টেপ 2তে আসলে আমরা কি শিখবো? ওই যোগ বিয়োগ করা শিখলাম, এবার শিখবো হার নির্ণয় করা। দেখেন লাভের হার, এটা হলো লাভের হার নির্ণয় করব। মানে লাভের হার নির্ণয় করার ক্ষেত্রে দেখেন ক্ষতির হার আছে, লাভের পরিমাণ আছে। তিনটা জিনিস এখান থেকে শিখবো। একটা হলো লাভের হার, আর একটা হলো ক্ষতির হার, আর একটা হলো পরিমাণ, লাভ ক্ষতির পরিমাণ। তিনটা জিনিস শিখবো। একটা হলো ক্ষতির হার, ক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রয় মূল্য দেওয়া থাকে, ক্ষতির হার, লাভের হার, আর লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণ। এই তিনটা জিনিস আমরা এবার শিখবো। প্রথমটা হলো লাভের হার। তার মানে লাভের হারটা শিখতে হলে আমাদের কি কি করতে হয়? লাভের হারটা সম্পর্কে ধারণা রাখতে হবে। দেখেন লাভের হার নির্ণয়, লাভের হার হলো যে আমি 100 টাকা 10 টাকা লাভ করেছি, এটা কি বলা হয়? শতকরা লাভের হার। 100তে যত টাকা লাভ হয়, 100 টাকায় 100 টাকায় 100 টাকায় যত লাভ হয় তাকে লাভের হার বলা হয়। একটা জিনিস কিনেছি আমি 100 টাকা দিয়ে, বিক্রি করেছি 110 টাকা, তার মানে আমার লাভ হয়েছে 10 টাকা। এটাই হলো 10% হার সুদে। কিভাবে হলো? 100 টাকা লাভ, 10 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। তো এইভাবে সাধারণত আমাদের লাভের হারটা বের করতে হয়। আখি লিখেছে ইয়েস। আব্দুল গনি, আব্দুল গনি, আব্দুল গনি, একজন দোকানদার, দেখেন এটা এই অঙ্কটা, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা করে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার কত লাভ হয়েছে? যুব উন্নয়ন অফিস সহকারে যে গত 5 দিনে পরীক্ষা এই অঙ্কটা আসছে। এই যে এখানে লাভের পরিমাণটা চাওয়া হয়েছে, দেখেন তার লাভ কত হবে, লাভের হারটা চাওয়া হয়েছে, এখানে আমরা বের করব। তাহলে এবার দেখেন যে আমার 1 হালি কিনেছি, প্রতি হালি 1 হালি, 1 হালি কিনেছিলাম কত টাকা দিয়ে? 1 হালি ক্রয় করা হয় 25 টাকা, আর 2 হালি, 2 হালি বিক্রয় করা হয় 56 টাকা। তাহলে 1 হালি বিক্রয় করা হয় 56 কে 2 দিয়ে ভাগ করলে 28 টাকা,
আমার লাভ হলো কত? লাভ হলো 28 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 3 টাকা। এই 3 টাকা লাভ হলো আমি যে টাকা দিয়ে কিনেছিলাম, কত টাকা দিয়ে? 25 টাকা দিয়ে। 25 টাকায় লাভ, 25 টাকায় লাভ, 25 টাকায় লাভ 3 টাকা, 25 টাকায় লাভ 3 টাকা। 1 টাকায় কত? 3/25। আর শতকরা বলতে বুঝি 100 টাকায় কত? 3 ইন্টু 100 ডিভাইডেড বাই 25। 25 দিয়ে 100 কে কাটলে 4 বার যায়, তাহলে 3 4 কত? 12। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হলো 12। এগুলা কি শেড এগুলা ক্লাস কিছু তো জিনিস ভালো জানে। মিষ্টি নাই পাইতেছিলাম আমরা বাচ্চা আচ্ছা ক্লাস আচ্ছা ঠিক আছে। তাহলে এইগুলো তাহলে আমার লাভের হার কত? 12%। দেখেন এই প্রশ্নটা কিন্তু আসছে। এখন এটা হলো মূল জিনিস। আমাকে আগে ওই যে বলেছিলাম যে আমাকে সংখ্যা ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য সমান করে নিতে হবে। ঠিক আছে, দেখেন আমি এখানে প্রতি হালি মানে 12টা 25 টাকা, আর ওখানে কিন্তু 2 হালি, 2 হালি মানে আমার 24টা। এখানে 24টা না নিয়ে আমি 12টাই করেছি। এই জন্য বলেছি যে প্রথমে আপনি যদি ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য যদি সমান না করেন, তাহলে কখনোই কিন্তু আপনি লাভ ক্ষতি বের করতে পারবেন না। এই যে এখানে ক্রয় পণ্য আমি 12টা মানে 1 হালি মানে এই যে 12টার ক্রয় পণ্য আমি 25 টাকা, এই যে আবার 1 হালি মানে 12টার বিক্রয় পণ্য 28 টাকা। এই যে ক্রয় পণ্য বা ক্রয় সংখ্যা আর বিক্রয় পণ্য বা বিক্রয় সংখ্যা আমি কিন্তু সমান করে নিয়েছি। মাইন্ড ইট, পিলেই পড়েন আর রিটেনই পড়েন, এই বিস্তারিত বা এইভাবে পড়ার অর্থটা হলো যেন আপনি মূল জিনিসটা বুঝে বুঝে করতে পারেন। সবসময় এই টেকনিকটা মাথায় রাখতে হবে যে ক্রয় পণ্য আর বিক্রয় পণ্যটা যেন আমার অবশ্যই সমান করে নিতে হয়। যদি থাকে সমস্যা নাই, আগে যেমন ছিল আমরা মনে কিছু করি না আগের অঙ্কটায়, কিন্তু এই অঙ্কটা নাই দেখেই আমরা কিন্তু সমান করে নিয়েছি। এই প্রশ্নের মূল বা এই অঙ্কের মূল কাহিনী হলো এটা যে ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য এগুলোকে সমান করে নিতে হয়। ওকে, ডান। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর বলছে ক্ষতির হার নির্ণয়। একই জিনিস আগেরটার মতো, এখানে ক্ষতির হার নির্ণয়। একটি দ্রব্য, এখানে একটি দ্রব্য, এখানে আর ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য সমান করার কিছু নেই। দেখেন এখানে অনেক জায়গায় আসছে। সহকারী পরিচালক 25-এ আসছে, মেডিকেল টেকনিশিয়ান 23-এ, ডাক অফিস 22-এ, বিদ্যুৎ 17-এ, 11তম নিবন্ধনে, যুব উন্নয়ন অধিকারীর এই যে 94, 22তম বিসিএস। তো অনেক জায়গায় অঙ্কটা আসছে এবং সামনে পরীক্ষাগুলোতে অনেক জায়গায় আসার সম্ভাবনা আছে। এখানে কিন্তু আর পণ্যের কথা বলা হয়নি, এখানে যা আছে সবকিছুই কিন্তু কি আছে যে পণ্য একটা, টাকা ভিন্ন, সমস্যা নেই। বলছে যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করা হয়, 380 টাকায় বিক্রয় করা হয়। এটা বোঝা যাচ্ছে যে 380 টাকা আমি বিক্রয় করেছি, এতে আমার 20 টাকা ক্ষতি হয়েছে। 20 টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এবার দেখেন তো, আমি কিনেছিলাম কত টাকা দিয়ে? 380 প্লাস 20 মানে 400 টাকা দিয়ে আমার কেনা হয়েছে। এই 400 টাকায় কেনার কারণেই আমি 380 টাকা বিক্রি করেছি, আমার 20 টাকা ক্ষতি হয়েছে। বাহ, এরকম হইলে তো ব্যবসা একবারে, এখনকার পরিস্থিতি কিন্তু ঠিক একই রকম হচ্ছে। কেনার থেকে বিক্রয়ের মূল্য কম হয়ে যাচ্ছে, কারণ মানুষের হাতের অবস্থা এতটাই মানে খারাপ হয়ে গেছে যে সবাই হাহাকারের মধ্যে আছে। তবে যাদের আছে তাদের বেশি হচ্ছে, আর যাদের নাই তারা কিন্তু খুবই টেনশনে পড়ে গেছেন। সুতরাং এখন একটু ধৈর্যের সাথে পড়ালেখা করতে হবে, মোকাবেলা করতে হবে। তো আমার কেনা মূল্য হলো 400 টাকা, ভেরি গুড। এবার আমার ক্ষতির পরিমাণটা কত? 20 টাকা। কত টাকায়? এই যে ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়েছে কত টাকায়? 400 টাকায়। 400 টাকায় ক্ষতি কত? 20 টাকা। 1 টাকায় কত? আর 100 টাকায় কত? দেখেন 400 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয়েছে 20/400,
আর শতকরা বলতে বুঝি 100 টাকা ক্ষতি হয়েছে, 20 ইন্টু 100/400, 0.0005, অর্থাৎ 5% আমার ক্ষতি হয়েছে। এটা হলো জাস্ট আমি ঐকিক নিয়মের মাধ্যমে বিস্তারিত বললাম। এই জিনিসটা যখন আমরা আরেকটু মজা করে শিখব, তখন দেখেন এই জায়গাতে আমি কি লিখেছি, এই জায়গায় আমি কি লিখেছি, এই যে 20, এই 20টা মানে আমার ক্ষতি হয়েছে। এই 100 মানে শতকরার 100, শতকরা বলতে বুঝি সবসময় শতকরা মানেই 100, এখানে সবসময় এই 100টা আসবে, তা নাহলে হার হবে না। 100-এর উপরে সবসময় হার হয়, তার মানে ও মামা হিসেবে, অটো হিসেবে বসবে। আর এই মামা হলো ওই যে দেখেন না, হোটেলে খেতে গেলে হোটেল বয়রা মামা, তারপরে যে বোয়াদের আমরা খালা বলি, এরা আসলে তো অরিজিনাল মামা খালা না আমাদের, এদেরকে আমরা আসলে কি নামে ডাকবো? তাই ওই মায়ের ভাই, মায়ের বোন বানিয়ে নিয়ে তাদেরকে আমরা ডাকি। তাই এই মামা সেই মামা না, এই মামা হলো সবারই মামা। ছেলেও ডাকে মামা, মেয়েও ডাকে, বাবাও ডাকে, বউও ডাকে, সবাই মামা ডাকে। তো এটা হলো সেই মামা, সবার জন্য মামা। আর এই 400টা হলো কি? ক্রয় মূল্য, মূলধন, আসল। তাহলে এই হারটা আমরা যদি সাধারণত নির্ণয় করতে চাই, হারটা সংক্ষেপে যদি বলতে চাই, তাহলে হবে যে লাভটা থাকবে প্রশ্নের মধ্যে, লাভ অথবা ক্ষতি যেটাই থাক না কেন সেটাই বসাবো। আর নিচে বসাবো হলো ক্রয় মূল্য বা মূলধন, ক্রয় মূল্য বা মূলধন। আর মামা কত? 100, মামা কত? 100। তাহলে এবার দেখেন আমরা সরাসরি এখান থেকে দেখতে পারি আমার ক্ষতি হয়েছে কত? 20 টাকা। এই যে 20 বসিয়ে দিলাম। আর আমার কেনা কত টাকা দিয়ে? 380, আর 20 400 টাকা, এই যে 400। আর মামা কত? 100, এই যে 100। এই 0 0, এই 0 0, 4 5 20, অর্থাৎ 5%। আমার 5% কি হয়েছে? ক্ষতি হয়েছে। এভাবে বুঝে বুঝে যদি করা যায় না অঙ্ক, বেশ মজা। তবে বুঝে বুঝে করতে পারলে জীবনের যে কোনো জায়গায় যেতে পারবেন। মূল বিষয়টা হলে আগে আগে বুঝতে হবে। খুব সহজ জিনিসটা। এটা ক্ষতির হার নির্ণয় করলাম। এবার আমরা এই যে ক্ষতি হয়েছে 20 টাকা, এর পরিমাণটা কত ক্ষতি হয়েছে, কত হয়েছে, এখন এই যে মনে করেন ক্রয় মূল্যও দেওয়া থাকবে, বিক্রয় মূল্য দেওয়া থাকবে, বা হারও দেওয়া থাকবে, সবই দেওয়া থাকবে, কিন্তু ক্ষতির পরিমাণটা আমরা পাবো বা লাভের পরিমাণটা পাবো। এবারকার নিয়মটা আসবে হলো ক্ষতি বা লাভের পরিমাণটা নির্ণয়। দেখেন ও এইরকমই আর একটা অঙ্ক আছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তার মানে আমি ধরে নিলাম যে আমার বিক্রয় মূল্য ছিল 2x আর ক্রয় মূল্য ছিল বলতেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, বিক্রয় মূল্য হলো x আর ক্রয় মূল্য দ্বিগুণ মানে 2x। তার মানে আমার 2 টাকা, এখানে হলো 1 টাকা, তার মানে আমার এখানে অর্ধেক ক্ষতি হয়ে গেছে। 2 টাকা দিয়ে কিনছি, 1 টাকা বেশি, মানে 50%, মানে 50% নাই। বুঝতে পারছেন যে আমি জিনিসটা কিনছি 2 টাকা দিয়ে, বেচছি 1 টাকা দিয়ে, তার মানে অর্ধেক নাই। অর্ধেক মানে কত? 50%। আর পূর্ণ মানে কি? 100%। তার মানে এখানে অঙ্ক করা লাগে না, শুধু কথাটা বুঝলেই হয়ে গেল যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তার মানে আমার ক্ষতি হয়ে গেল কত পার্সেন্ট? 50%। যদি এটা আপনি এভাবে করতে চান তাহলে করতে পারেন। দেখেন যে আমি কিনেছিলাম 2x দিয়ে, বিক্রি করছি x দিয়ে, তার মানে আমার ক্ষতি হয়েছে কত? x। তার মানে x বাই 2x ইন্টু মামা কত? 100, x কেটে গেল, এটা কেটে গেল 50%, অর্থাৎ 50% আমার ক্ষতি হয়েছে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মাই লাইফ। লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মাই লাইফ, দিস মোমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই লাইফ, দিস মোমেন্ট। এটা আপনার সামনে একবার হলেও হাজির হবে, দেখবেন একবার হলেও হাজির হবে। আমার কথাটা মাথা মিলাই নিন পরে, একবার হলেও হাজির হবে ইনশাল্লাহ। এবার লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করব। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়, 25% লাভে কোনো জিনিস 15 টাকা বিক্রয় করা হলে বিক্রেতার কত টাকা লাভ করতে হবে? 16তম শিক্ষক নিবন্ধন এটা আসছিল।
আমি আবারও বলছি যে আমার ক্রয় মূল্যটা হলো 100%, লাভ যদি থাকে 10%, আমার বিক্রয় মূল্যটা হবে 110%। আমার এই থিওরিটা মাথায় রাখতে হবে সব সময়। এবারে সংক্ষেপ, এই যে 25% লাভ মানে আমার এই জায়গায় 25% লাভ, এই জায়গা থেকে আমি এখানে পাবো হলো 125% আমার, সরি 100% আমার ক্রয় মূল্য। তাহলে এই জায়গা থেকে আমি পাবো হলো 125% আমার বিক্রয় মূল্য। এই যে আমি পেয়ে গেলাম, তিনটা পেয়ে গেছি, এটা ক্রয় মূল্য পেয়েছি, এটা লাভ পেয়েছি, আর এটা পেয়েছি বিক্রয় মূল্য। এখন দেখেন কি আছে আর কি চাইছে। লাভ আছে, এত লাভে কোনো জিনিস 15 টাকায় বিক্রয় করলে, তার মানে যে 15 টাকা বিক্রি করেছে কত পার্সেন্ট, 125%, কত মানে 15 টাকা। বিক্রেতা কত টাকা লাভ হলো, তার মানে এই 25%, এই 25% কত, 125% কিন্তু দেওয়া আছে। 125% কত, 15 টাকা। 125% 15 টাকা, এই যে 25% লাভে বিক্রি করছে, তাহলে আমার মূলধন হলো 100%, এই 25% লাভ হয়েছে, তাহলে বিক্রয় করছে হলো 125%। আর সেই টাকাটার কত, টাকার পরিমাণটা হলো 15, আর পার্সেন্টেজের 15 125, পার্সেন্টেজের 15 125, পার্সেন্টেজের পরিমাণ 125, পার্সেন্টেজের পরিমাণ হলো 125, আর টাকার পরিমাণটা হলো 15। আমার বিক্রয় মূল্যের পার্সেন্টেজের পরিমাণটা 125, কারণ আমার মূলধন বা ক্রয় মূল্য 100%, লাভ হয়েছে 25%, তাহলে বিক্রয় মূল্য হলো আমার 125%। আর আমি 15 টাকা বিক্রি করছি, তার মানে বিক্রয় টাকার পরিমাণ 15%, 15 টাকা। 125% মানেই হলো 15 টাকা। 1% মানে কত, আর আপনি যে 25% লাভের টাকার পরিমাণ চাইছে, এই 25% কত, 25% 15/125 ইন্টু 25, 25 দিয়ে 125কে কাটলে কত হয় 5, আর এই 5 দিয়ে 15 কাটলে কত হয় 3, তার মানে আমার লাভের পরিমাণ হলো 3 টাকা। 25% মানে 3 টাকা, 25% মানে 3 টাকা। 15 টাকা আমি বিক্রি করছি, 3 টাকা আমার লাভ হয়েছে, কিনছিলাম হলো 12 টাকা। তাহলে ক্রয় মূল্যটাও পাওয়া গেল, সরাসরি এখান থেকে 3 বাদ দিলে 12 টাকা। আমার ক্রয় মূল্য হলো 12 টাকা, আর লাভ 3 টাকা, আর হলো বিক্রয় হলো 15 টাকা, লাভ 3 টাকা, ক্রয় 12 টাকা। এটা যারা এই নিয়মে অঙ্কগুলো সলভ করতে পারবে, তারা এই লাভ ক্ষতিতে কখনো ঠকবে না। আশা করি যে নিয়মে করছেন না কেন, এই নিয়মগুলো খুব সহজ এবং টেকনিক, এটা অবলম্বন করেন। আখিয়ারা ডান, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড, পরের প্রশ্নে চলে যাই। একটা শেয়ার হয় না, শেয়ার হয় না, একটা শেয়ার দিয়ে বাকিদেরকে সঙ্গে রাখুন। দেখেন স্টেপ 3, ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি দেওয়া থাকবে, বিক্রয় মূল্য বের করতে হবে। তার মানে আমি কিনবো, তার উপরে লাভ অথবা ক্ষতি থাকবে, আমি বিক্রয় মূল্যটা কত পার্সেন্ট বিক্রি করলাম সেটা বের করব। এখানে দুই ধরনের অঙ্ক থাকে, দেখেন ক্রয় মূল্য প্লাস লাভ, মানে আমার কেনার দামটা থাকবে আর আমি লাভ করব, এর উপর আমার বিক্রয় মূল্য। ঠিক আছে, এখানে হলো 100%, ক্রয় মূল্য ধরেন 10%, তাহলে আমার বিক্রয় মূল্যটা হবে 110%। আমি এই 110%টা বের করব। ঠিক একই রকম ক্রয় মূল্য যদি আমার 100% থাকে, এখানে ক্ষতি হয়েছে, তার মানে বিয়োগ, আর ক্ষতিটা দেওয়া থাকে ধরেন 10%, তাহলে আমার বিক্রয় মূল্যটা হবে 90%। আমার এই তিনটা জিনিস আমার সব সময় কাজে লাগবে, সব সময় লাভ ক্ষতিতে, সব সময়। এটা থাকলে আর এনাফ, আর লাগবে না, আর লাগবে না, শুধু এটাই রাখলেই এনাফ। যারা শেয়ার করবেন অবশ্যই তাদেরকে আজকে পিডিএফ দেওয়া হবে এবং সুন্দর গোছানো একটা নোট দেওয়া হবে।
আমাদের জবমেট একাডেমির পক্ষ থেকে সবাইকে আমরা এক্সাম নিচ্ছি। অবশ্যই আপনারা অবশ্যই আমাদের পেজে ডান লিখবেন, ডান লিখে অবশ্যই সেখানে বলবেন যে আমি এক্সাম দিতে চাচ্ছি, তাহলে আপনাকে জয়েন করানো হবে। এবার আমরা এই ব্যাপারে দুটো অঙ্ক করব, একটা লাভ দিয়ে আর একটা ক্ষতি দিয়ে। দেখেন, এই যে ক্রয় মূল্য লাভ দিয়ে বিক্রয় মূল্য বের করব। একটি দ্রব্যের বিক্রয় মূল্যর আর ক্রয় মূল্যের পার্থক্য হলো 20 টাকা। এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য, এখানে কিন্তু সরাসরি লাভ বা ক্ষতির কথা কিন্তু বলা হয়নি, সরাসরি পার্থক্যের কথা বলেছে। পার্থক্য মানে কিন্তু লাভ, দুটোর পার্থক্য, সে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে। কিন্তু এখানে পরের কথাতে আমরা বুঝবো যে 20% হারে লাভ দ্রব্যটির বিক্রয় মূল্য কত। যেহেতু এই যে এখানে 20% হারের কথা বলা হয়েছে, তার মানে আমরা বুঝে নিলাম এই পার্থক্যটা লাভও হতে পারে ক্ষতি হতে পারে, কিন্তু এখানে লাভ হয়েছে তাই এই পার্থক্যটা লাভ। এই যেটা হলো লাভ, তার মানে আমার লাভ দেওয়া আছে কত টাকা, পার্থক্যই মানে লাভ 120 টাকা। আর সেই অনুযায়ী আমার লাভের হার কত, লাভ কত পার্সেন্ট, এই 20%। তার মানে জিনিস এক, এই জায়গা থেকে আমরা লিখতে পারি 20% মানে হলো 120। 1% মানে কত, 120/20। কিন্তু আমার চাইছে কি, চাইছে হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস লাভ। তার মানে আমার ক্রয় মূল্যটা কত, 100%। ক্রয় মূল্য কত, 100%। লাভ কত, 20%। 20%, এই যে 20%, তার মানে আমার বিক্রয় মূল্যটা কত, 120%। তার মানে আমার 120% কত, 120 গুণন 120 ডিভাইডেড বাই 20, এই 006। তাহলে 600, 6 দুগুণী 12, 6 আর 1 7, 720 টাকা। আবারও বলি যে একটি দ্রব্য বিক্রয় করছে, সে বিক্রয় এবং ক্রয়ের পার্থক্য 120 টাকা। যেহেতু 20% লাভে বিক্রি করছে, তাই লাভ 120 টাকা। আর এইদিকে পার্সেন্টেজ দেওয়া আছে কত, 20, তার 20% মানে 120। এবার আমার বিক্রয় মূল্যটা চাইছে, তার বিক্রয় মূল্য হলো 100 প্লাস এই 20%, অর্থাৎ 120%। তাহলে 20% মানে 120, 1% মানে কত, আর এই বিক্রয় মূল্যটা হলো আমার 100 প্লাস 20% মানে 120% কত, এটা বের করলে হয়ে গেল। যদি ক্রয় মূল্য চাইতো তাহলে আমি এখানে কত বের করতাম, ক্রয় মূল্য যদি চাইতো যে একটা ক্রয় মূল্য কত, তাহলে সেক্ষেত্রে আমি 100% বের করতাম। 100% সমান কত, 120 ইন্টু 100 ডিভাইডেড বাই 20, এই 006। তাহলে সেই ক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা 600 টাকা হতো। লাভ দেওয়া আছে, বিক্রয় মূল্য চাইছে, বের করেছি। যদি ক্রয় মূল্য চাইতো এই অঙ্কটা থেকেই, তাহলে আমার কত আসতো, 600 টাকা। একই জিনিস। তো এটাকে বলা হয় হলো যে আশেপাশে বাকিগুলোকে একটু চিন্তা করে বের করে পড়াশোনা করা। যদি আপনি এগুলো নিয়ে বেশ গবেষণা করে এইভাবে আস্তে আস্তে পড়তে থাকেন, তাহলে অঙ্ক কিন্তু আপনাকে কখনো কষ্ট দেবে না, আপনার সাহস যোগাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। পরের অঙ্কটা আমরা একটু চলে যেতে চাচ্ছি। ফারহান 300 টাকা দিয়ে একটি ঘড়ি কিনে 25% লোকসানে সে বিক্রি করলো। তার মানে 25% লোকসান মানে তার বিক্রয় মূল্য হলো 75%। এবার বলছে সে ঘড়িটি কত দামে বিক্রয় করেছিল। তার মানে সে এই যে 25% লোকসানে যে বিক্রি করলো, এই 75% সে কত টাকা সেই জিনিসটা চাইছে, বিক্রয় মূল্যটা হলো 75% এর ক্ষেত্রে। তাহলে এই যে 300 টাকা দিয়ে একটি ঘড়ি কিনে, তার মানে এই 300 টাকা হলো তার ক্রয় মূল্য। 300 টাকাটাকে ক্রয় মূল্য মানে কত, 100%। তাহলে লেখা যেতে পারে যে 100% মানে হলো 300 টাকা। 1% মানে কত, আর সে 75% বিক্রি করছে, 25% ক্ষতিতে 75% বিক্রি করছে। তার মানে 75% কত, ইন্টু 75 ডিভাইডেড বাই 100, 00000, 3 75, 25, 3 7 21, 8 2 23।
3 × 5 = 15, 3 × 7 = 21, 22 225। এই প্রশ্নের উত্তর 225। কি সহজ না? এভাবে বুঝে বুঝে করতে হবে। আর সামনে যে পরীক্ষাগুলো আছে আপনি পরীক্ষায় শুধু এই অঙ্কগুলো নোট করবেন, বিলিভ ইট অর নট। আপনি এতটুকুই নোট করেন, পরীক্ষা খাতায় খালি উল্টায় যাবে পরীক্ষার দিন। যদি কমন না থাকে আমাকে ধরবেন, আমাকে বলবেন সবসময়, ধরে আমাকেই বলবেন। তো যাই হোক, পরের অঙ্কটা চলে যাই। পরে বলছে যে বিক্রয় করে লাভ, মানে বিক্রয় করব, লাভ হতে পারে ক্ষতি হতে পারে, ক্রয় মূল্য চাওয়া হয়েছে। ওই যে ক্রয় মূল্য, একই নিয়ম ওইটাই, যে বিক্রয় করব লাভ করব, ক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্য ধরেন এই 20% যদি লাভ হয় তাহলে বিক্রয় হবে হলো 120%, আর ক্রয় মূল্যটা হবে 100%। এই 100% বের করব। ঠিক একই রকম ক্ষতিটা, যদি আমার ক্ষতি হয় 20%, তাহলে আমি বিক্রয় করেছিলাম 80%, আর তাহলে আমার ক্রয় মূল্যটা কত পার্সেন্ট? 100%। এই তিনটার যে কোনো একটি প্রশ্ন বের করতে হবে। একটা সবসময় দেওয়া থাকবে, হয় বিক্রয় মূল্য দেওয়া থাকবে, না ক্ষতি দেওয়া থাকবে, ক্রয় মূল্য বের করতে হবে। যে কোনো একটা দেওয়া থাকবে, অপরটা বের করতে হবে। বা বিক্রয় মূল্য আর ক্ষতি দেওয়া থাকবে, ক্রয় মূল্যটা বের করবো। বিক্রয় মূল্য লাভ দেওয়া থাকবে, ক্রয় মূল্য বের করবো। এইটাই আর কি। দেখি আমরা অঙ্ক কি আছে। হ্যাঁ, একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% লাভ হয়েছে। এই যে 480 টাকায় বিক্রি করছে, 20% লাভ হয়েছে। তাহলে এই 480 টাকাটা কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে 100 + 20%। 100 + 20% মানে 120% হলো বিক্রয় মূল্য। এখন আমার চাইছে হলো বইটি ক্রয় মূল্য কত। বইটি ক্রয় মূল্য মানে কি? 100% কত? 100% কত? তা 120% মানেই হলো 480 টাকা। 120% মানে 480 টাকা। 120% মানে হলো 480 টাকা। ক্লিয়ার? তাহলে 1% মানে কত? 1% মানে হলো 480/120, আর আমার ক্রয় মূল্যটাই হলো 100%। তাহলে 100% কত? 100% কত? 480 গুণ 100% ডিভাইডেড বাই 120। এই 0 0 4 12 48। তাহলে এটা আমার মূল্য ছিল 400 টাকা। কত ইজি, কত সহজে অঙ্কগুলো করা যায়, আর কত টেকনিকে। আপনি যে কোনো চাকরির রিটেন পরীক্ষায় যদি আপনি এই অঙ্কগুলো ঠিক যেভাবে করেছি এইভাবে করে আসেন, আপনার 1 মার্কস কাটার মতো কারো ক্ষমতা নেই। এইটাই ব্রড, এইটাই বিস্তারিত, এইটাই শর্ট, এইটাই বেসিক, এইটাই লজিক, এইটাই আপনার জ্ঞানিক। এইটা দিয়ে সারা দুনিয়া পার। এটা চেষ্টা করলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক করে আসতে পারবেন। বাকিগুলো এভাবে করে আসতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিস করলে দ্রুত করে আসা যায়। আখিয়ারা ইয়েস, বুঝতে পারছেন? আব্দুল গনি, কি অবস্থা? আব্দুল গনি বুঝতে পারছেন কিনা দ্রুত জানান। হ্যাঁ, এটা হলো লাভ দিয়ে করছি। এবার আমরা একটু ক্ষতি দিয়ে করি, কি বলেন? ক্ষতি, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য। এই যে 180 টাকায় বিক্রয় করেছি, 10% ক্ষতি হয়েছে, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? মানে ওই 100% কত? আমার এখানে এই জিনিসটা হলো আমার 10% ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য থেকে 10% বাদ দিয়ে দিলে আমার সোজা কথা 90% পাওয়া যায়। তার মানে এই 90%-এর মানটা হলো কত? 180। এই 90%-এর মানটাই হলো 180, কারণ আমার মূলধন হলো 100%, আমার 10% ক্ষতি হয়েছে, তার মানে আমি বিক্রি করছি কত পার্সেন্ট? আমার বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 90%। এই সেই 90%, আর এই 90% হলো আমার এই যে বিক্রয় মূল্য। এই 90% আমার বিক্রয় মূল্য। এই যে আমার প্রশ্নে আমার দেওয়া আছে বিক্রয় মূল্য এত টাকা একটি দ্রব্য বিক্রয় করা, তার মানে 90% মানে 180 টাকা বিক্রি করেছে। ক্লিয়ার? তাহলে 1% মানে কত? 180/90। আর আমার 100% চাওয়া হয়েছে, তার মানে 180 × 100/90, 0 0 9 2 18। তার মানে আমার এই জিনিসটা আমি কিনেছিলাম 200 টাকা দিয়ে। ঠিক আছে? আমি যদি এখন এই জায়গায় 10% বের করি, 10% বের করি, তাহলে আমার ক্ষতি পাবো। যদি আমি 90% বের করি, তাহলে 180 পাবো। বিষয়টা এরকমই। তো যেটাই চাওয়া হোক না কেন, কুলু থাকবে, ওই কুলু ধরে ধরে এগিয়ে যেতে হবে।
ওকে, পরের অঙ্কটা চলে যেতে চাচ্ছি। পরের অঙ্কটা হলো একটাই অঙ্ক 5 ধরনের হয়, তবে আমরা এখানে 4 ধরনের, আমরা এখানে 4 ধরনের অঙ্ক দেখাবো। দেখেন এখানে বলছে হলো এই এই নোটগুলো আগে লিখবেন খাতায়। আগে লিখবেন স্টেপ 5, তারপর লিখবেন লাভ বা ক্ষতিতে বিক্রয় করে দ্বিতীয়বার বিক্রয় মূল্য সহজে বের করা। মানে প্রথমে লাভে অথবা ক্ষতিতে বিক্রয় করে আবারও সে লাভে অথবা ক্ষতিতে বিক্রয় করে দ্বিতীয় বিক্রয় মূল্যটা চাওয়া হয়। তার মানে প্রথমে দেখেন ক্ষতিতে বিক্রয় করে তারপরে লাভে বিক্রয় করে, তার মানে ক্ষতি প্লাস লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য। একইভাবে দ্বিতীয় অঙ্কটা যখন আমরা দেখব তখন লাভে বিক্রয় করে আবার ক্ষতিতে বিক্রয় করে। আগে ক্ষতিতে বিক্রয় করছে তারপর লাভে বিক্রয় করছে, আর পরের অঙ্কটা হবে লাভে বিক্রি করবো প্রথমে তারপর ক্ষতিতে। তারপরেরটা হলো দুইটাই লাভে, প্রথমেও লাভে পরেও লাভে। তারপরেরটা হলো প্রথমে ক্ষতিতে পরেও ক্ষতিতে, কিন্তু অঙ্ক একই নিয়ম, একই জিনিস। প্রথমে ক্ষতিতে বিক্রি করেছি, তারপর লাভে বিক্রি করেছি, তারপরে ওই বিক্রয় মূল্যটা কত। একই জিনিস ঘুরাই দেয়, প্রথমে লাভে বিক্রি করে তারপরে ক্ষতিতে বিক্রি করে তারপর দ্বিতীয় বিক্রয় মূল্যটা কত। আবার এই অঙ্কটায় প্রথমে লাভে করে আবারও লাভে করে, তাহলে বিক্রয় মূল্যটা কত। এই অঙ্কটায় ক্ষতিতে বিক্রয় করে প্রথমে আবারও ক্ষতিতে বিক্রয় করে, সেই ক্ষেত্রে যে বিক্রয় মূল্য কত। দেখেন কত ইজি। তাহলে ক্ষতি লাভ, লাভ ক্ষতি, লাভ লাভ, ক্ষতি ক্ষতি। এই যে জিনিসগুলো যে একটা ছন্দ আকারে প্রকাশ করা বা ছন্দ আকারে মনে রাখা, এটা পরীক্ষা খাতায় আসলে আপনার কাছে খুবই সহজে ধরা দেবে যে হ্যাঁ আমি এই ধরনের অঙ্ক তো করেই আসছি। কোনো ব্যাপার না, একটা অঙ্ক করলে আপনি 10টা কেন 10,000 অঙ্ক আপনি করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন একটি গড়ি 612 টাকায় বিক্রি করা হয়। প্রথমে বিক্রয় করেছে, 15% ক্ষতি হয়েছে, তার মানে প্রথমে ক্ষতি হয়েছে। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়েছে? দেখছেন, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, তারপরে কি করছে লাভ, এরপরে বিক্রয় মূল্যটা কত। তার মানে বিক্রয় মূল্য থাকবে, ক্ষতি থাকবে, লাভ থাকবে, বিক্রয় মূল্য কত। আবার পরের অঙ্কটা হলো বিক্রয় মূল্য থাকবে, লাভ থাকবে, ক্ষতি থাকবে, বিক্রয় মূল্য কত। তারপরেরটা আসবে বিক্রয় মূল্য থাকবে, লাভ থাকবে, লাভ থাকবে, বিক্রয় মূল্য কত। তারপরেরটা আসবে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য। কত ইজি বিষয়টা। তাহলে এবার দেখেন একটি ঘড়ি এত টাকায় বিক্রয় করছে, আমার বিক্রয় মূল্যটা আছে, এত পার্সেন্ট ক্ষতি হয়েছে। আমার যেহেতু 15% ক্ষতি, 15% ক্ষতি, তাহলে আমি বিক্রয় করছিলাম কত, 100 মাইনাস 15% ইজ ইকুয়াল টু 85%। এই 85%টাই আমার হলো, এই 85%টাই হলো আমার 612 টাকা, 612 টাকা। এই 85%টাই, এই যে 85%টাই আমি এই 15% ক্ষতিতে বিক্রি করেছি, এটাই হলো আমার 85%। এই 85%টাই হলো আমার কত টাকা, 612 টাকা। এই 85%টাই হলো আমার 612 টাকা। তাহলে 1% কত, 1% কত। আর আমি যে 10% লাভে বিক্রি করব, এই 10% বলতে বুঝি 110%। 10% লাভে বিক্রয় মূল্য হলো 110%। 10% লাভে বিক্রয় মূল্য 110%। 10% লাভে বিক্রয় মূল্য 110%। তাহলে 110% কত, 110% কত, 110% কত, 612 গুণন 110 ডিভাইডেড বাই 85। এখানে কাটাকাটি করলে 9,792 পাবো। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। পরের অঙ্কটা ঠিক একই রকম, হুবহু, কোনো পার্থক্য নেই। 20% লাভ, এবার লাভ ক্ষতি বিক্রয় মূল্য। তাহলে 20% লাভে একটি পণ্য 60 টাকা বিক্রয় করা হয়। 20% লাভ মানে কত, 120% ইজ ইকুয়াল টু কত, 60 টাকা। 1% মানে কত, আর 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে মানে কত, 80%। এই 80% কত, তাহলে 60 গুণন 80 বাই 120। এই 0 0, 6 দুগুণে 12, 40। তার মানে আমার পরে বিক্রয় করেছিলাম পণ্যটি 40 টাকা।
আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার কি গেল, লাভ ক্ষতি, এবার দুইটাই লাভ করব। এবার প্রথমটাও লাভ, দ্বিতীয়টাও লাভ। এই যে একটি বই 275 টাকা বিক্রয় করে 25% লাভ হলো, বইটি কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে? দুই জায়গায় লাভ, লাভে লাভে লাভ, লাভে লাভে বিক্রয় মূল্য। তাহলে প্রথমটা 20-25% লাভ, 25% মানে 125, 25% মানে কত? 125, 25% লাভ মানে 125, 100 যোগ 25 মানে 125। সেই টাকা বিক্রি করছে 275 টাকা, 275 টাকা। 1% মানে কত? আর এই যে আমাকে পরে 10% লাভে বিক্রি করতে হবে, 10% মানে 110% কত? তার মানে 275 আর এই 110 নিচে বসে গেল 125। তাহলে 25 দিয়ে যদি কাটি এটা হয় হলো 6, 25 দিয়ে এটাকে কাটলে হয় হলো 8 আর 3 11, আর 6কে 6 5 না 2 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 6 না 4 5, এটা 5, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 5 দুগুণী 10, তাহলে 11 12 25, 25 দিয়ে কাটলে এটা হলো 5 হয়, 25 দিয়ে এটা কাটলে হলো 1, 25 8, 8 আর 3 11, ঠিক আছে। আর এটা হলো 5 দুগুণী 10, 2 আর হলো 1 পর্যন্ত 22, 22 আর 11, 22 আর 11, 22 আর 11, দুশো 42। এবার হলো ক্ষতি ক্ষতি বিক্রয় মূল্য, ক্ষতি ক্ষতি বিক্রয় মূল্য। প্রথমে ক্ষতি, পরেও ক্ষতি, তারপর বিক্রয় মূল্য। যে 450 টাকা বিক্রয় করেছি, 450 টাকা বিক্রি করেছি, প্রথমে এক ব্যক্তির 10% কি হয়েছে? ক্ষতি হলো। 10% মানে 90%। তারপরে 1% মানে কত? 450/90, আর পরে 4% আবার ক্ষতি হয়েছে মানে 96। 450/90 ইন্টু 96, ক্যালকুলেশন করে বসাবেন। 9 0 0 কাটা দিল, 5 9 45, 5 6 30, 5 9 45 আর 3 48। তো এই যে বিষয়টা, যে এইভাবে পার্সেন্টেজের মাধ্যমে যে খুব সহজে অঙ্কগুলো কমপ্লিট করা যায়, এটাই হলো মূল টেকনিক। আর সবচেয়ে বড় টেকনিকটা হলো একটা চ্যাপ্টার কিভাবে সহজ থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আগাবেন, এটা হলো আসল কৌশল। সবাই তো অঙ্ক করায়, কিন্তু কয়জনে আপনাকে এইভাবে বুঝিয়ে আগে ধীরে ধীরে প্রথমে সহজ, তারপর আস্তে আস্তে কঠিন হবে, কিন্তু আগের অঙ্কগুলো পরে কাজে লাগে। দেখেন আমি যে অঙ্কগুলো করেছি, আগের স্টেপের অঙ্কগুলো পরের স্টেপে এসে কিন্তু কাজে লেগেছে। সুতরাং এইভাবে এখন যেগুলো করলাম এগুলো দিয়ে আবার পরবর্তী অঙ্কগুলো আমি আবার করব। তো দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। কি রাগ করলেন? রাগ করলেন? দেখি কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারছেন বলেন। আখি, আব্দুল গনি বা যারা যখনই দেখবেন, তারা আসলে ক্লাসটা করার পরে এই প্রথম ক্লাসটা করে অবশ্যই দ্বিতীয় ক্লাসটা করবেন, লাভ ক্ষতির দ্বিতীয় ক্লাসটা, দ্বিতীয় পর্বটা। কিন্তু দ্বিতীয় পর্বটা প্রথম পর্ব না দেখে কখনোই পড়তে যাবেন না, তাহলে আপনি আর ক্লাসটা ভালো বুঝতে পারবেন না। ক্লিয়ার এভরিবডি? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।